বন্ধুগণ, আবারও চলে এসেছে অনেকগুলি চাকুরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে। প্রথম বিজ্ঞপ্তিটি বেরিয়েছে টিপিএসসির তরফ থেকে। নিয়োগ করা হবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্যপদ রয়েছে 33টি। শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট, তবে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অত্যন্ত 1 বছরের ডিপ্লোমা ইন কম্পিউটার অথবা ও লেভেলের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরের তরফ থেকে। নিয়োগ করা হবে ওয়ার্কার। মোট শূন্যপদ রয়েছে 161টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে বিইএল কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। নিয়োগ করা হবে ট্রেনি ইঞ্জিনিয়ার। মোট শূন্যপদ রয়েছে 517টি। শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে বিই, বিটেক, এমই, এমটেক পাস। বয়স হতে হবে অনূর্ধ্ব 28 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কর্পোরেট সেক্টরের তরফ থেকে। নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস। মোট শূন্যপদ রয়েছে 100টি। শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে ডিপ্লোমা, বিই, বিটেক পাস। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের বিভিন্ন দপ্তর থেকে। নিয়োগ করা হবে এমটিএস, অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট ক্লার্ক ইত্যাদি। এই প্রক্রিয়া হবে এসএসসির মাধ্যমে। মোট শূন্যপদ রয়েছে আকর্ষণ করার মতো 2049টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস। বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইএসআইসির তরফ থেকে। নিয়োগ করা হবে সিনিয়র রেসিডেন্ট। মোট শূন্যপদ রয়েছে 92টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এমবিবিএস, পিজি পাস। বয়স হতে হবে অনূর্ধ্ব 45 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ কিন্তু 12ই মার্চ। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নিয়োগ করা হবে অপারেটর কাম টেকনিশিয়ান। মোট শূন্যপদ রয়েছে 314টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক এবং ডিপ্লোমা পাস। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নিয়োগ করা হবে হেল্পার, অ্যান্টি ওয়ার্ক, পুরুষ এবং মহিলা। মোট শূন্যপদ রয়েছে 299টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক, আইটিআই, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ও ডিগ্রি পাস। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে। নিয়োগ করা হবে ট্রেড অ্যাপ্রেন্টিস। মোট শূন্যপদ রয়েছে 302টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক, আইটিআই পাস। বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। আবারও নিয়োগ করা হবে অগ্নিবীর। মোট শূন্যপদ রয়েছে 1000টি। সম্ভাব্য এর থেকে বেশিও হতে পারে। শিক্ষাগত যোগ্যতা রয়েছে 8ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক এবং আইটিআই পাস। বয়স হতে হবে 17.5 বছর থেকে 21 বছর পর্যন্ত, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ
21শে মার্চ। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস। মোট শূন্যপদ রয়েছে 192টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে মাধ্যমিক এবং ITI পাস। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 22শে মার্চ। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নিয়োগ করা হবে নার্সিং অফিসার। মোট শূন্যপদ রয়েছে আশ্চর্য করার মতো 1930টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে GNM BSc নার্সিং পাস। বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছর, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27শে মার্চ। পরবর্তী বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে নিয়োগ করা হবে PA। মোট শূন্যপদ রয়েছে 323টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে ডিগ্রি PG পাস। বয়স হতে হবে অনূর্ধ্ব 30 বছরের মধ্যে, কিন্তু সংরক্ষিত ক্ষেত্রে বয়সের নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27শে মার্চ। এই বিজ্ঞপ্তিগুলির যদি আপনি যে কোনো একটিতে বা সবগুলিতে উপযুক্ত হয়ে থাকেন, তাহলে আজই সবগুলিতে বা একটি একটি করে আবেদন করে ফেলুন এবং পরীক্ষার জন্য জোরদার প্রস্তুতি নিতে শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।